সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরতুল আল্লাহ মুফতি নুরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু। এই বিশাল আন্দোলনের মাধ্যমে লাল কিল্লায় আবার ইসলামী পতাকা যেন আল্লাহ উড্ডীন করে, ভারতকে টুকরা টুকরা করে আবার যেন লাল কিল্লায় সেই মুঘল সাম্রাজ্যের আবার যেন ইসলামী পতাকা আল্লাহ তাআলা উড্ডীন করে, বলে না আমিন। এই আন্দোলন শুরু হয়েছে, শেষ পর্যন্ত হবে লাল কিল্লা বিজয়, কবুল করে। মোহতারাম উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উত্তরাবাসীর আলেম উলামাদের মুরব্বী বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহু। মহিউদ্দিন মাসুম সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাম আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা দেখেছি, আমরা লক্ষ্য করেছি, মোদী সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতের মুসলমানদের মালের নিরাপত্তা চলে গিয়েছে, ভারতের মুসলমানদের জীবনের নিরাপত্তা চলে গিয়েছে, ভারতের এখন আমাদের প্রিয় নবী প্রাণের আঘাত করেছে। আমরা যতদিন বেঁচে থাকি আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো। আপনারা সাবধান হয়ে যান, তাহলে একদিন আপনাদের উপায় থাকবে না। আমি আমাদের সরকার প্রধানকে বলতে চাই, আমাদের বাংলাদেশের সরকার পক্ষ থেকে জোর যেন প্রতিবাদ জানানো হয়, এর জন্য জোর আবেদন জানাচ্ছি আমরা। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে নবী পাকের মহাব্বতের এবং ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করবেন, চেতনা ব্যক্ত করবেন ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি জনাব সোহেল ভাই। আসসালামু আলাইকুম। ভারত আমাদেরকে শিখাইতে চায় সাম্প্রদায়িকতার কারণে নাকি আমরা হিন্দুদের বঞ্চিত করি। আমরা মুসলমান ভাইরা ওদের মন্দির পাহারা দেই নাই, আমরা ওদের ঘর বাড়ি পাহারা দেই নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তারা রাখতে পারছে? তাদের সকল পণ্য পুরা ভারত আমরা বয়কট করতে পারবো না। আমরা বাঙালি জাতি হিসেবে যদি এক হইতে পারি, আমরা মুসলিম জাতি হিসেবে আরো শক্তিশালী হইতে পারবো না। আমরা অবশ্যই অবশ্যই এই অপমানের প্রতিশোধ নেব। আমরা যতদিন পর্যন্ত ওই জায়গা থেকে কোনো গঠনমূলক একটা কথা না আসবে, ওদের ক্ষমা না আসবে, আমাদের আন্দোলন ততদিন চলতে থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি ভাই তানভীর আহমদ। বিশ্বনবীর অপমান সইবে না মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের যেটা যেটা আমাদের সীমানা, আমাদের কোন একটা সাম্রাজ্যের একটা সীমানা থাকে, আমাদের মুসলমানদের সীমানা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান হবে আর কোন মুসলমান বেঁচে থাকবে, এটা দরকার নাই। ছাত্ররা সব সময় ন্যায়সঙ্গত দাবির সাথে এক থাকবো, আপনাদের কাছে দাবি থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি থাকবে, যারা আল্লাহ রাসূলের অপমান করবে, তার পরিবারের অপমান করবে, তাদের সর্বোচ্চ শাস্তি দিয়ে বিধান জারি করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র সমাজের
আরেকজন অন্যতম প্রতিনিধি ভাই এহসান সাদিক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বর্তমান সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরতে চাই। এটি অ্যাকচুয়ালি আমাদের সকলের দাবি, জনদাবি। ভারতের সাথে পতিত ফ্যাসিস্ট সরকারের করা সকল চুক্তি জাতির সামনে উন্মুক্ত করে দিতে হবে এবং দেশ বিরোধী এবং অসম সকল চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। সীমান্ত হত্যার জন্য বর্তমান সরকারকে ভারতকে জবাবদিহির আওতায় আনতে হবে। যদি দরকার পড়ে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। ভারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি এবং ইসলামকে অবমাননার প্রতিবাদে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করতে হবে এবং ভারতকে অপরাধীদের গ্রেপ্তারের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করতে হবে। বাংলাদেশে শাতিমে রাসূলের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাস করতে হবে। আমরা সবশেষে বলে দিতে চাই, এদেশের সার্বভৌমত্ব এবং দেশ মাতৃকার ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় আমরা 18 কোটি জনতা শহীদি তামান্না নিয়ে ইনশাআল্লাহ আমরা বীর সেনানীর দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ছাত্র সমাজের সর্বশেষ প্রতিনিধি, ছাত্র সমাজের আরেকজন প্রতিনিধি জনাব মাহতাব খান ভাই, তিনি অতি সংক্ষেপে কিছু বলবেন। রাসূলের সম্মান, ঈমান, ইসলাম এই ব্যাপারগুলোতে কোনো আপোষ চলবে না। 24 ঘন্টার মধ্যে যদি কোনো বিবৃতি না আসে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব। আমরা আবু সাইদের মতো বুক পেতে দিতে প্রস্তুত আছি। ভারতীয় দালালদের বিচার করে দিতে চাই। বাংলাদেশকে আর কোনোদিন ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি জনাব রফিক আহমদ আইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতের পুরোহিত এবং বিজেপি আল্লাহ রাসূলের শানে কটূক্তি করে মুসলমানদের প্রাণে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে তার বিরুদ্ধে আমরা সর্বদাই মাঠে থাকতে প্রস্তুত। সেই হাত তার সম্মানে হাত দিবে, সেই হাত আমরা পুড়িয়ে দিব। সেই চোখ তার সম্মানে দেখাবে, সেই চোখ আমরা তুলিয়ে দিব। তার ব্যাপারে কটূক্তি করবে তাকে আমরা কতল করব। সত্যায়ন করে দিতে চাই, যদি কেউ তার ব্যাপারে কটূক্তি করে নিজের বংশ ডেকে আনতে চাই, তাহলে সে যেন মুসলমানদের সামনে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, সৈনিকদের সামনে আসতে প্রস্তুত থাকে। সর্বশেষ আমি বলতে চাই, আল্লাহ রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করেছে, পুরোহিত রঙ্গিনী এবং বিজেপির এমপি, তাদেরকে দ্রুত সময়ে গ্রেফতার করে ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য আমি ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা ভারতের দূতাবাস ঘেরাও করতে বাধ্য থাকবো। রাসূলের দুশমন হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। বসিরে বাঙালির আগমন, শুভেচ্ছা স্বাগতম। হেফাজত নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিক্ষোভ মিছিল সম্পন্ন হওয়ার পথে আমাদের মাঝে সমাবেশে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন এদেশের প্রতি তৌহিদি জনতার ইমানি আন্দোলনের বীর সিপাহসালার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। হযরতের
হযরতের বক্তব্যের আগে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হযরত মাওলানা কিফায়েতুল্লাহ নোমানী। নারায়ে তাকবীর, বিশ্বনবীর অপমান, মুসলমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কথা লম্বা করব না, একটাই কথা আমরা এই সরকারকে জানিয়ে দিতেছি, যদি আমাদের এই মসজিদ থেকে যে সমস্ত দাবিগুলো দেওয়া হবে সেটা যদি অল্প সময়ের মধ্যে সেটার যদি বাস্তবায়ন করা না হয়, এক শাপলা চত্বর হয়েছে, এরকম যদি আরো শাপলা চত্বরের প্রয়োজন হয় আমরা সেখানে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের অতীতে যারা রক্ত দিয়েছেন তাদের মতন হাজারো যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কি বলে ঠিক আছে? আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর উত্তরার ইমানি আন্দোলনের প্রাণ পুরুষ, উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সংগ্রামী মহাসচিব আবু সালাম মাদ্রাসার মুহতামিম এবং শেখুল হাদিস মাওলানা আনিসুর রহমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হেফাজতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সংগ্রামী ভাইয়েরা, আমার নবী প্রেমিক মুসলমান নৌজওয়ান ভাইয়েরা, আমি পতাকাটা সরাইলে ভালো হইতো। এ ভাই পতাকাটা একটু সরাবেন। দুইটা কথা বলবো আপনাদের সামনে। ভারতবর্ষে ইংরেজ শাসন আমলে রঙ্গিলা রাসূল সহ বৈলিকে বিভিন্ন ভাবে নবীজির অপমান করা হয়েছিল। ভারতবর্ষের উলামায়ে কেরাম মাঠে নামতে হয়নি, 12 জন যুবক একে একে ফাঁসির রশিতে ঝুলে নবীর অপমানকারীদের বিচার কার্যকর করেছিল। আমি এই দেশের যুব সমাজ যারা এই দেশের স্বাধীনতা অর্জন করেছ, তোমাদের জিজ্ঞাসা করতে চাই, নবী অপমানের জন্য, দেশ স্বাধীনের জন্য যেমন আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, এই দেশের নওজওয়ানরা কারা কারা প্রস্তুত নবীর মুসলমান। আরেকটা কথা শুনে রাখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভারতবর্ষ টুকরা টুকরা করার প্রয়োজন নেই। ভারতবর্ষে কুজয়হীন কায়েম করার মাধ্যমে নবীর অপমানকারীদের বিচার করা হবে। ভারতবর্ষে আমরা ইনশাআল্লাহ, আমি এখানে ইবাদতের নেতৃবৃন্দ আছেন, আমাদের খতিবে বাংলার আছেন, বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের মাধ্যমে ভারতের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আবদার রাখতে চাই, আপনারা মুজাহিদদের ঘোষণা দিন, বাংলাদেশ এই ভারতবর্ষে কোথাও নবীর অবমাননা সহ্য করা হবে না। ঘোষণা দিন, মুজাহিদ ঘোষণা দিন, ইসলামী খেলাফত এই ভারতবর্ষে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা এ পর্যায়ে অতি সংক্ষেপে বলবেন ছাত্র সমাজের বন্ধু নাকি রক্ষা হতে দেব না। আজকে থেকে সারা বাংলায় ভারতীয় সকল পণ্য বয়কট চাই। একটি কথা সর্বশেষ মোদির কাছে বলতে চাই, তিনি যদি এই কটূক্তির বিচার না করে, আমরা এই মুম্বাই যারা যাচ্ছে তাদের সাথে আবার আমরা সংযুক্ত হব। ধন্যবাদ। তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী আশিকানে রাসূল, আজকে আপনারা রাসূলের প্রেম প্রমাণ করবার জন্য আপনারা যার যার জায়গা থেকে যেভাবে এসেছেন, সত্যি এই কথা আমরা বলতে পারি, এই দেশে নবীর দুশ্মনী করে নবীর বিরুদ্ধে কথা বলে পার পাবে, এটা কোনোদিন আর হবে না। আমাদের আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, ইন্ডিয়া সরকার নবীর দুশ্মনের বিচার অতি দ্রুত করতে হবে
সেটা যদি না করেন, আগামী দিনে খতিবে বাঙ্গাল, হেফাজত মহাসচিব, আমির হেফাজত সহ এদেশের ইসলামী নেতৃবৃন্দ যদি কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা দেন, জীবন বাজি রেখে প্রয়োজনে রক্ত ঢেলে দিয়ে রাসূলের প্রেম প্রমাণ করবার জন্য আমরা সবাই তৈরি থাকবো ইনশাআল্লাহ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেবেন আমাদের রহবার, এদেশের তৌহিদি জনতার রহবার, আমাদের লাখো কোটি মানুষের প্রিয় সিপাহসালার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খতিবে বাঙ্গালের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বিশ্বনবীর অপমান যাইবে না রে মুসলমান। نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد বৃহত্তর উত্তরার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উত্তরার সর্বস্তরের আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, আমার সাথী ও বন্ধুগণ, প্রিয় ছাত্র সমাজ, আজকে আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। ভারতকে স্মরণ করে দিতে চাই, আমরা বাংলাদেশি ওই জাতি 2013 সালে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে আমরাই রক্ত দিয়েছিলাম। আজকে ভারতে আল্লাহর নবীকে কটূক্তি করবে মহারাষ্ট্রের মহারাজ, আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মুসলমানদেরকে মসজিদে ঢুকে বিদায়িত হবে। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, কিন্তু রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। আবু জাহেল রাসূল সম্পর্কে কোন চরিত্রের উপরে তার দিতে পারে নাই। নবীকে আবু জাহেল সন্ত্রাসী বলে নাই। মহারাষ্ট্রের মহারাজ রাসূলকে সন্ত্রাসী বলেছে। যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে আজকে আমরা প্রাথমিক অবস্থায় জানান দিতে এসেছি। আপনাদের সকলকে দাওয়াত দিতে চাই, আগামী সোমবার বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করবে। সেখান থেকে আমরা চূড়ান্ত কর্মসূচি দেব। তবে ভারতের মোদীকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে। দুটি সামলাও, দুটি সামলাও। বলে দিচ্ছে রসুলের বিচার হবে না, তোমাকে প্রাণপাশ করে ছেড়ে দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ছাত্র জনতার ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে ক্ষমতায় যারা বসেছেন, আমরা সেই বর্তমান স্বাধীনতার 5 আগস্টের আন্দোলনে আমরা দেখেছি ছাত্র জনতা রাস্তা অবরোধ করে জনতার সাথে নামাজ আদায় করেছেন। তারা রসুল যাদের আন্দোলনের ফসল আপনারা যদি রাসূলের ইজ্জত রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। শেষ কথা বলতে চাই, আজকে আমার বাংলাদেশের সংসদ নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের
নেতৃত্বে একটি ক্যাবিনেট আছেন, উপদেষ্টাদের ক্যাবিনেট। সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। ক্যাবিনেটের পক্ষ থেকে মোদীকে পরিষ্কার জানাই দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ নবীকে যারা কটূক্তি করেছেন তাদের বিচার অবিলম্বে চাই। যদি এই পদক্ষেপ নেওয়ার পরে ভারত যদি বিচার না করে, ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। শেষ কথা বলবো, আজকে আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেক মসজিদের মুসল্লি, প্রত্যেক মহল্লায় ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিক যারা আছে তাদের কাছ থেকে বলে দিতে হবে, ভারতীয় কোনো পণ্য কোন দোকানে বিক্রি হবে না, ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোনো মুসলমান খরিদ করবে না। আল্লাহ রক্ষণকারী অবশ্যই মুমিনিন, আগামী সোমবারের কথা মনে থাকবে তো? ইনশাআল্লাহ। সোমবারের কথা মনে থাকবে তো? আগামী সোমবার বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ